অবশেষে ঝড় বৃষ্টি আসছে বাংলায়। কিছুটা স্বস্তির পরিবেশ ফিরতে চলেছে উত্তর সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। প্রবল ঝড় বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, আর এদিকে আপনার বর্ধমান, মুর্শিদাবাদ, এছাড়া আপনার রয়েছে নদিয়া, 2 চব্বিশ পরগনা। সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সেই সঙ্গে আপনার মালদা, 2 দিনাজপুর এবং হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। কালবৈশাখীর সম্ভাবনা থাকছে, ঘন্টায় কিন্তু একটা 50 থেকে 60 কিলোমিটার, হয়তো তারও বেশি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হবে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন, তবে এই যে ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টির জন্য কিন্তু আমাদের আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে আগামী মাসের শুরু থেকেই আবহাওয়ার বদল হবে। 5 তারিখ নাগাদও কিন্তু বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 6 তারিখ কিন্তু আপনার সবথেকে বেশি ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আপনার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাল আকার ধারণ করেছে কমলা। তো এই অঞ্চলগুলিতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো নতুন করে এই যে সিস্টেম তৈরি হচ্ছে, এই সিস্টেমের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই পড়তে চলেছে। তো এই সিস্টেমের প্রভাব কবে থেকে পড়তে পারে বাংলায়, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। মুহূর্তে বঙ্গবাসী যেটা চাইছে বৃষ্টি আসুক, আর বৃষ্টি এলে কিন্তু তাপমাত্রা কমবে, আর তাপমাত্রা কমলেই কিন্তু আপনার বেশ খানিকটা স্বস্তির পরিবেশ ফিরবে বাংলা জুড়ে। তো সেক্ষেত্রে যদি আজকের আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আজকে আপনার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40-45 ডিগ্রির কাছাকাছি, মানে আপনার বাঁকুড়ার উপরে কিন্তু, বাঁকুড়ার কাছাকাছি অঞ্চলগুলিতে কিন্তু 45-এর কাছাকাছি তাপমাত্রা রয়েছে, মানে সর্বোচ্চ তাপমাত্রা। তো সেক্ষেত্রে যদি আজকের পরিস্থিতি আমরা লক্ষ্য করি, আলিপুর আবহাওয়া দপ্তরে আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যেটা রেকর্ড করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপনার এই অঞ্চলে দেখতেই পাচ্ছেন 44.6, আপনার 44.6 মানে 45-এর কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গিয়েছে। সুরিতে আপনার 44, এছাড়া আপনার রয়েছে আসানসোলে 42.4, পুরুলিয়ায় আপনার রয়েছে 42.7, এছাড়া মিদনাপুরে 42.6, আর এদিকে আপনার রয়েছে খড়গপুরে 42, আর এদিকে আপনার কন্টায়ে 41, এছাড়া আপনার রয়েছে কাকদ্বীপে 41, এছাড়া আপনার কলকাতাতে 39.7, আর দমদমে 40.2, আর এদিকে আপনার ব্যারাকপুরে রয়েছে 42, আর এদিকে আপনার রয়েছে কৃষ্ণনগরে 41। অর্থাৎ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই 45-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে, যেখানে 44.6, আর এদিকে আপনার মালদাতে রয়েছে 42.4, এছাড়া জলপাইগুড়িতে 35 রয়েছে, কোচবিহারে 36 রয়েছে, আর এদিকে আপনার রয়েছে দার্জিলিংয়ে 21, আর এদিকে আপনার কালিম্পংয়ে রয়েছে 26। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 22-26-এর কাছাকাছি, তবে দক্ষিণবঙ্গে সেটা 44-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, আমরা যদি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন। তো স্যাটেলাইট চিত্র এই মুহূর্তে যেটা আপনার বলছে, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, আর এদিকে আপনার রয়েছে 2 মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই, উষ্ণ আর্দ্র পরিবেশ রয়েছে। তবে আপনার এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও আপাতত মেঘ নেই, তবে আপনার আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশ এবং বৃষ্টি এবং তারপরে আপনার তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে ঝড় বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তো আমরা সেটা লক্ষ্য করেছি যে 6 তারিখের দিকে কিন্তু বৃষ্টি আসছে। তো আজকের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই, আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। আর যেহেতু বৃষ্টি নেই, আর তাপমাত্রা কিন্তু হু হু করে বেড়েই চলছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা আপনার দেখেছেন যে প্রায় 44.6 রেকর্ড করা হচ্ছে। তো সেক্ষেত্রে আগামীকাল বিকেলের দিকে কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার আমার
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে উড়িষ্যা লাগোয়া অঞ্চলগুলিতে আকাশ মেঘলা হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার 29 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপাতত এদিকে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে। মঙ্গলবার 30 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার আপনার রয়েছে 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে আপনার ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আপনার বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর কি স্থলভাগে। তো এই জলীয় বাষ্পের প্রভাবেই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। বৃহস্পতিবার 2 তারিখ, সেক্ষেত্রে 2 তারিখের কিন্তু দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার এদিকে খড়গপুর, বেলদা, জলেশ্বর, দীঘা, কন্টাই, আর হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, এদিকে আপনার বারুইপুর, এদিকে আপনার চন্দননগর, হাবড়া, এগুলো হয়ে আপনার বাংলাদেশের কিন্তু খুলনা, বরিশাল হয়ে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে এই বৃষ্টি। আর ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু ত্রিপুরার আবহাওয়া খুব সুন্দর থাকতে চলেছে। বৃহস্পতিবার, শুক্রবার 3 তারিখের দিকেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টি বাংলাদেশে এবং আপনার দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা মেঘ থাকবে। দেখতেই পাচ্ছেন কীভাবে বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 4 তারিখের দিকেও কিন্তু আপনার বাংলাদেশের ক্ষেত্রে থাকবে, তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। 5 তারিখের দিকে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে। 5 তারিখ আপনার বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই থাকছে। এদিকে গাঙ্গেয় বঙ্গের জেলা থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, এদিকে আপনার দুর্গাপুর, সুরি, কাটোয়া, মুর্শিদাবাদ, এছাড়া আপনার মালদা, 2 দিনাজপুর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের আপনার রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, আর খুলনা, বরিশাল, ত্রিপুরা, চট্টগ্রাম, সর্বত্রই কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 6 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, আমরা আগেই আলোচনা করেছি। অর্থাৎ এই যে তাপপ্রবাহের পরিস্থিতি, এর হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বৃষ্টি, আর সেই বৃষ্টি আসতে চলেছে আগামী মাসের 2 তারিখ থেকে। 2 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 5-6 তারিখ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।